হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ্লব পূজা। তো আমি এখন একটা কেকের দোকানে যাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। এই কেকের দোকানটি আমতলায় হয়েছে নতুন, খুব সুন্দর দোকান। তো এই দোকানটা থেকে আমার ভাইয়ের জন্মদিন, ও আমাকে ফুল দায়িত্ব দিয়েছে যে দাদা তুই সব কিছু কিনে আনবি, কেক টেকগুলো ও সব আমাকে ম্যানেজমেন্ট করতে বলেছে। তাই আমি দোকানে গেলাম। তার দোকানে যে ছেলেটা আছে তাকে বললাম সব থেকে বড় কেক কী আছে। তো ফার্স্টে এটাই দেখালো, লাল রঙের এই কেকটি। আরও জিজ্ঞাসা করলাম যে আর কি কি কেক আছে তুমি দেখাও। তো ও এখন ফ্রিজে থেকে কটা কেক দেখাচ্ছে, দেখো এটাও খুব সুন্দর, দেখো হলুদ রঙের কেকটা, এই কেক। তারপরে তোমার আর একটা কেক দেখিয়েছিল, এই দেখো এটাও খুব সুন্দর। তো এই দোকানটায় বসে খাওয়ারও ব্যবস্থা আছে, অনেক কিছু পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কস থেকে অনেক কিছু, তোমার কেক, তোমার আরও অনেক কিছু পাওয়া যায়। তা এই কেকের ছবিগুলো আমি টোটাল তুলে নিয়েছিলাম, ফটো করে নিয়েছিলাম, দিয়ে তোমার ভাইকে পাঠিয়েছিলাম। তো প্রথমেই এই হলুদ রঙের কেকটিও পছন্দ করেছিল, নাম লেখার সঙ্গে সঙ্গে তোমার ফোন করে মানা করলো যে ওটা নিতে হবে না, লাল রঙের কেকটা নিয়ে। তো ওই লাল রঙের কেকটাই ও নামটা লিখতে শুরু করলো। ওকে আগে জিজ্ঞাসা করলাম যে আমি কেক নেব, তুমি নামটাম লিখে দিতে পারবে? তো তো বললো হ্যাঁ পারবো। সেই জন্য ও লিখতে লাগলো। তাই এটা হলো। তারপরে তোমার আরও যেগুলো লাগে, ধরো বার্থডেতে মোমবাতি, কেক, তারপরে তোমার এই যে বার্থডে লেখা, এগুলো সব কিছু, সোনো স্প্রে থেকে সব কিছু নিয়েছিলাম। দামটা, এই জিনিসটার দাম বললো 130 টাকা, নিয়ে নিলাম। তো আঠা ও দেখো, দেখতে পাচ্ছ সব কিছু নেওয়া হয়ে গেল কমপ্লিট। তো দোকানটা খুব সুন্দর, আরও দোকান আছে, তবে এইটাই আমার ভালো লাগে দোকানটা যেতে। তো ফাইনালি নেওয়া হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার আমি বেরিয়ে পড়লাম। তো বাড়িতে আমরা সন্ধ্যা 7টার সময় শুরু করেছিলাম, এই যে বেলুন টেলুনগুলো ফোলানো সব দেখতে পাচ্ছ। তো আমার মেয়ে, দেখো মেয়েকেও দেখতে পাচ্ছ বেলুন নিয়ে খেলা করছে। তা সবাই মিলে আমরা একসঙ্গে মোটামুটি তোমার অনেকটা টাইম লেগেছিল এগুলো করতে। সব ফুলিয়ে বেলুনগুলো তোমার ফুলাচ্ছিলাম সবাই মিলে, মানে হাতে পাতে না করলে তো হবে না, সবাই মিলে করার পর তো তারপরে তোমার এই যে তোমার পর্দা টাঙিয়েছিলাম, পর্দাতে এগুলো মারতে অনেক টাইম, মানে পর্দাতে তো মানে থাকছে না, বারবার উঠে পড়ছে, মানে প্রচুর টাইম লেগেছিল। তোমাদেরকে ফাস্ট করে দেখাচ্ছি, কিন্তু মানে মোটামুটি তোমার 2 ঘন্টা টাইম লেগে গেছিলো এগুলো মারতে, একটার পর এক মারছি। আর তো ফাইনালি আমি সাউন্ড কোনো দিন বসাইনি, তোমাদের দিদিভাই সাউন্ড বসাই, কিন্তু আজকে প্রথম সাউন্ড বসাচ্ছি। তো তোমার দিদিভাইয়ের অসুখ, মানে তোমার গলাটা বসে গেছে, সেই জন্য বললো যে তুমি এই সাউন্ডটা বসাও, সেই জন্য আমি এই সাউন্ডটা বসালাম। তো মানে ভুলভ্রান্তি হলে কিছু মনে করো না, মানে আমি কোনোদিন বলিনি ক্যামেরার সামনে। তো ফাইনালি আজকে প্রথম এই সাউন্ড বসানোর কাজ। তো কেমন হয়েছে তোমরা আশা করি বলবে কমেন্ট করে। তো পুরো ভিডিওটি দেখো এবং স্কিপ করবে না, স্কিপ করলে ভালো লাগবে না, ভিডিওটি মন দিয়ে দেখবে। খুব সুন্দর, খুব কষ্ট করে ভিডিওটি করেছি রাতের বেলায়। তোমার লাইটও সেরকম ছিল না, তো আমি একটা রিং লাইট নিয়ে গেছিলাম বাড়ি থেকে, আর একটা লাইট টাঙিয়েছিলাম। আমি তো দেখতেই পারছো বারবার মানে উঠে পড়ছে, মানে এত বিরক্ত লাগছিল। তাও করলাম কষ্ট করে, কারণ করতে হবে, বার্থডে বলে কথা আমার ভাইয়ের। ও মানে কয়েকবার করেছে, তবে আমি ছিলাম না। তো এবার আমাকে পেয়েছে, সেই জন্য বললো দাদা তুই সব ম্যানেজমেন্ট কর। তো আমি বললাম ঠিক আছে, তুই যখন বলছিস বারবার করে, তো আমি করে দেবো সব কিছু। ও এখনও আসেনি বাড়িতে, আসবে, ফোন করেছিলাম, বললো আসছি। তো তার মধ্যে আমরা এগুলো সবাই মিলে ধরো রেডি করছিলাম।
তো ফাইনালি হ্যাপি লেখাটা কমপ্লিট হয়ে গেল। এবার বার্থডে লেখাটা লিখবো। তো পর্দার পেছনে পাঠিয়েছে একজনকে। তো এতটা কষ্ট হচ্ছিল এগুলো মারতে, তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা দেয়ালে মারা হলে খুব ভালো হয়, তবে বাট তোমার দেয়ালটা রং করা ছিল না, সেই জন্য পর্দাটা টাঙালাম। পর্দার উপরে মারতে প্রচুর টাইম লেগে গেছে। এইভাবে ধরো, বুঝতে পারছো। এদিকে মেয়েতে খুব জ্বালাচ্ছিল, পর্দাটা বারে বারে নড়াচ্ছিল, সেই জন্য আরও উঠে পড়ছিলো। মানে এতটাই বিরক্ত করছিল একদিন, মানে বার্থডের দিন। তো এইভাবে অনেক কিছু বলার নেই। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কতটা কষ্ট করে হ্যাপি বার্থডে লেখাটা ওখানে পর্দাতে আমরা মেরেছি। তো এইভাবে মারার পর এরপরে বেলুনগুলো মারবো। বেলুনগুলো মারতে অত অসুবিধা হবে না, তার কারণ বেলুনে একটা আঠা মারলেই লেগে যাবে। আর তোমার এই লেখাগুলো মানে 3টে করে আঠা, 3 জায়গায় মেরেছি আঠা, 3 জায়গায় 4 জায়গায় করে আঠা মারার পর তারপরে লাগিয়েছি। তাও মানে উঠে পড়ছে এতটা। মানে এগুলো সাজানোর পর তোমার বার্থডে সেলিব্রেশনটা শুরু করব। ও কৈলাস চলে আসবে তার মধ্যে। সাজানো হয়ে এসছে প্রায়। এরপরে বেলুনগুলো মারবো, তাহলেই হয়ে যাবে। তো আমরা বড় ভিডিও ছাড়ি না, কারণ বড় ভিডিও আমাদের সেইভাবে হয়তো ভিউ হয় না, তাই অতটা আমরা গুরুত্ব দিই না। আমরা শর্ট ভিডিও প্রত্যেক দিন ছাড়ি। বড় ভিডিওটি এবার আমরা রেগুলার ছাড়ার চেষ্টা করব, তার কারণ বড় ভিডিও ছাড়া আমাদের তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো বা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক দিন পর এই বড় ভিডিওটা আমরা ছাড়ছি। আমাদের বড় ভিডিও কমই ছাড়া হয়, বুঝতে পেরেছো। তো কৈলাস বললো বার্থডে সেলিব্রেশনটা কর এবং আমার এই ভিডিওটা ছেড়ে দে না দাদা, তাই ওর রিকোয়েস্টে আমরা এই বড় ভিডিওটা বানিয়েছি। তো এবার বেলুনগুলো মেরে নিচ্ছি। বেলুনগুলো মারানোর পর একটা টেবিলকে সাজাবো। টেবিলটায় দেখো আমার বোন টেবিলটা নিয়ে হাজির। তাই টেবিলটাকে এবার করবো, বেলুন দিয়ে সাজাবো। দেখো লেগে পড়েছি সবাই মিলে। আর দেখো এইটা তোমার রিং লাইট নিয়ে গেছিলাম, রিং লাইটের মাধ্যমে দেখো অন্ধকারে করেছিলাম, হেভি লাগছিলো। দেখো কেক চলে এসেছে ফাইনালি। তোমাদের দিদিভাই দেখো কেকটা বের করলো। এবার কেকটাকে ভালো করে সাজিয়ে নেবে। সাজিয়ে নেওয়ার পর কেকটা কাটবে কৈলাস, আমার ভাই। তো কেকটা কেমন হয়েছে কমেন্ট করবে। এবার তোমার কেকটাকে সাজানো শুরু করছে। দেখো মোমবাতি, এবার মোমবাতিগুলো দিয়ে সাজাবে। বার্থডে হ্যাপি বার্থডে লেখা আছে, এটা এখানে দিচ্ছে আমি আবার। তো কেকটা মোটামুটি আশা করি ভালো লাগছে, আমার ভালো লাগছে। তোমাদের কেমন লাগবে আমি জানি না, তবে আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমার ভাইয়ের 23 বছর বয়স পূর্ণ হলো। দেখো নিয়ে এসছি 23 লেখাটা। তো ফাইনালি বার্থডে হ্যাপি বার্থডে লেখা আছে, এটা ঠিক করে দিলাম। দেখতে পাচ্ছ। এরপরে মোমবাতিও নিয়ে এসছি। ও বলছিল এত কিছু নিয়ে আসার কি দরকার, তো আমি বললাম এত কিছু নিয়ে এসছি, সাজালে খুব সুন্দর লাগবে। দেখো কৈলাস লেখাটা, এটাও খুব সুন্দর লিখেছে। তো টোটাল ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি কেকটাকে। তো এবার মোমবাতিগুলো চারি সাইডে বসিয়ে নিচ্ছে তোমাদের দিদিভাই। মোমবাতিটা বসানো হয়ে গেলে তারপরে কেকটাকে কাটবে কৈলাস। যত দেরি হবে তত করবে। তো আর একটা তোমাদের আজকের দিনে একটা ভালো খবর জানাতে যাচ্ছি। তো আমাদের 1 লাখ সাবস্ক্রাইব পূর্ণ হতে চলেছে। তোমাদের আশীর্বাদে আমাদের 1 লাখ সদস্য মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর 2-1 দিনের মধ্যেই। তারও ভিডিও নিয়ে আসবো, তোমরা অবশ্যই দেখবে এবং আমাদেরকে এইভাবে তোমরা সাপোর্ট করবে, ভালোবাসবে। তো আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো ফাইনালি শুরু হয়ে গেল কেক কাটা। এবার মোমবাতিগুলো জ্বালিয়ে নিচ্ছে, তোমাদের দিদিভাই জ্বালিয়ে দিচ্ছে। দেখো কৈলাস চলে এসেছে, ও রেডি হচ্ছিল, এতক্ষণ রেডি হয়ে আসলো, খুব দেরি করেছে আসতে আজকে।
বারবার ফোন করার পর দেখো আমি আমার হাতে ওটা কি দেখে যাও, তোমরা বুঝতে পারছো ওটা। আমার ভাই দেখো স্প্রেটে নিয়ে রেডি হচ্ছে, ঝাঁকিয়ে নিচ্ছে স্প্রেটাকে ভালো করে। শীতে মনে হচ্ছে যে জমে গেছে, সেই জন্য ঝাঁকিয়ে নিল খুব। তা আমি শুধু হেল্প করছি তোমাদের দিদিভাইকে। এই মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছে, আমি মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছি তাড়াতাড়ি যেন হয়ে যায়। সবাই একে একে আসছে, এবার সবাই দাঁড়াবে সাইড দিয়ে। তো খুব মজা হয়েছিল জন্মদিন সেলিব্রেশন করার জন্য কৈলাসের। এবার সবাই মিলে দেখো বোন হাজির, ভাই হাজির, সবাই মিলে এবার কেক কাটবে। এবার কৈলাস শুরু। রাখে সেদিকে যা। পারেনি তো ফুচু খাওয়া, দাদাকে খাওয়া, সবাই খাবে, আমাকে আমি সবাইকে খাবো, সবাই খাওয়া। ফোন দাও, ভালো করে করো, টাকাও। দেখি আস্তে। ও সবাস নাই, শেষ হয়ে গেছে এবার। নাই শেষ। কি হইলো, কি হইলো ব্যাপারটা, কে কইলো, কে কইলো? এবার এগুলো তুলি। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। কার হ্যাপি বার্থডে? জামা কেন তুমি ক্যামেরার বাইরে আছো বলি। আমি খালি ছবি তুলতে ভালো করি। ছবিগুলো পোজগুলো সব কইলে এই পোজ দাও, পোজ দাও, ভালো পোজ দাও, ভালো করে ছবি তুলবো। এই মামিকে খাইছি। লাও লাও, এই রেডি। তো পুরো ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে। গুড নাইট, বাই ফ্রেন্ডস, মাই অল লাভ ইউ ফ্রেন্ডস। না আগে তুমি খাও। তাকাও এদিকে। ওই না না ওই দিকে তাকাও, ওই দিকে তাকাও। ছবি ভালো করি। হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, দেখি আমি একটু দাঁড়াও। আরেকবার আরেকবার এবার তোদের গুলো আমি চলে দিয়েছি। করে দেখা সময় দাও, আরে তুমি দেখি তুই খবর বাদ দিলি কেন? সব খুঁজো খুঁজো সব।